দেশকে রক্ষা করা এটাও আপনার একটা আমলের অংশ। দেশের পক্ষে কথা বলা এটাও আপনার একটা আমলের অংশ। যারা ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এদেরকে পিছন থেকে গুলি করে দমায়া রাখা যায় না। আজকে দেখবেন হাদির নামও শুনে নাই, হাদির জীবনে দেখেও নাই, এই হাদির জন্য গোটা পৃথিবী উত্তপ্ত। জোরে বলেন ঠিক না? আজকে হাদির জন্য আল্লাহওয়ালা পীর, মাশায়েখ, আলেম, ওলামা, বুজুর্গ, খতিব, সমস্ত দলীয় মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে যে হাদির রক্ত আমরা বৃথা দিতে যাব না। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। কারণ কি? হাদি আল্লাহর কোরআনের ইনসাফের কথা বলেছে, শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য গুলি খেয়েছে। হাদি যদি কোনো দলের হতো তাহলে গুলি খেত না। এই বর্তমান প্রজন্মের আলোকিত একটি মুখ, কোনো দলীয় কথা না, সে কোনো দলের নয়, সে বাংলাদেশের এক সম্পদ। শহীদ ওসমান হাদি, এই শহীদ ওসমান হাদি তিনি কোনো দলীয় ব্যানারে কাজ করেনি। দেখেন, কাজ করেছে? কোনো দলীয় ব্যানারে কাজ করেনি। তিনি শুধুমাত্র বলেছে ইনসাফের কথা। কিসের কথা বলেছে? ইনসাফের কথা বলেছে, স্বাধীনতার পক্ষে বলেছে। কিন্তু আজকে হাদি এমন একটা কাজ করে গিয়েছে, চেনে না, জানে না, শুধু ইনসাফের কথা, সততার কথা। জুলাই যোদ্ধার অভাব নাই, কিন্তু হাদির মতো সবাই বই লিখতে পারে না। জুলাই যোদ্ধার অভাব নাই, সবাই হাদির মতো ইংলিশে টক শোতে কথা বলতে পারে না। জুলাই যোদ্ধার অভাব নাই, সবার ব্যবহার এত সুন্দর হাদির মতো নিরহংকার নাই। এজন্য হাদি হলো একজন, এজন্য সবার আগে হাদিকে টার্গেট করা হয়েছে যে হাদিকে যদি নিভানো যায় সব নিভে যাবে। প্রিয় ভাইরা, আলো যখন জ্বলে, একটা আলো দিয়ে লক্ষ আলো জ্বলে। আমরা কাউকে চিনি না, কোনো দল চিনি না, আমরাও কোরআনের ইনসাফের পক্ষে থাকব। এই স্বাধীন দেশের পক্ষে আমরা থাকব। এই স্বাধীন দেশে অন্য কোন দাদা বাবুরা তারা জবরদখল করবে, যা ইচ্ছে তাই করবে, এটাকে আমরা মানব? জোরে বলেন, মানব? ভারতীয় কোন আগ্রাসন শক্তি আমরা মানব না। তারাও মানছে না। যারা বাবরি মসজিদ ভেঙেছে, আজকে সেই বাবরি মসজিদ এত বছর পরে সেখানে আবার নতুন করে বাবরি মসজিদের আঞ্জাম চলছে। জোরে বলেন, চলছে কি চলছে না? সত্য কোনোদিন মরে না, কোনোদিন মরবে না। আপনি আমার জবান বন্ধ করবেন, দেখবেন আর একজন জবান দিয়ে সত্যটা বলতেই থাকবে। সত্য মরবে না, সত্যের পাওয়ার আসে উপর থেকে। বাংলাদেশের এক হাদি যাবে, আবু সাইদ যাবে, আবরার যাবে, শত শত লক্ষ লক্ষ ইনসাফের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব কি যাব না ইনশাআল্লাহ? যারা মূর্তির সামনে মাথা নত করে, এদের ব্যাপারে তুমি সজাগ থাকবে। এ তোমার বন্ধু হবে না, কোনদিন তোমার ভালো চাইবে না, রাসূলুল্লাহ বলেছেন। এজন্য হুজুর বলছেন তুমি সজাগ থাকো আর জিহাদের প্রস্তুতি নিয়ে থাকো। হুজুর বলছেন জাহিদুল মুশরিকিন। হযরত আনাস হাদিস বর্ণনা করেছেন, জাহিদুল মুশরিকিন, মুশরিকদের ব্যাপারে তুমি জিহাদ করো। কি দিয়ে? তুমি জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হুজুর হাদিসের মধ্যে বলছেন জবানের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, জীবনের মাধ্যমে। প্রিয় ভাইরা, আমরা যখনই দেখব প্রতিবাদ হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা জবান দিয়ে হলেও মুসলমানদের পক্ষে। আপনি মুসলমানদের পক্ষে বলছেন মানে আপনি কোরআনের পক্ষে বলছেন, আপনি তাওহীদের পক্ষে বলছেন, আপনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সুন্দর জীবন ব্যবস্থার পক্ষে বলেছেন। এটাকে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলি, ইনসাফের পক্ষে বলতে পারবো কি পারবো না? ইনসাফের পক্ষে বলার জন্য আপনারা জানেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেই ফাহাদকে, আমাদের ছোট্ট ভাই, সেই ফাহাদকে স্বৈরাচাররা পিটিয়ে রক্তাক্ত করে তাকে হত্যা করেছিল। জোরে বলেন ঠিক না? ফাহাদের অপরাধ কি ছিল? ফাহাদ নামাজি ছেলে ছিল। ফাহাদ ইফতিজিং এর বিরুদ্ধে বলতো, ফাহাদ নেশার বিরুদ্ধে বলতো, ফাহাদ ন্যায় ইনসাফের কথা বলতো। এজন্য ফাহাদকে মেরে রক্তাক্ত করেছে। ফাহাদ কবরে চলে গিয়েছে। বলেন তো, আজকে এত বছর পরও ফাহাদ কি মরে গিয়েছে নাকি জীবিত আছে? আওয়াজ দিয়ে বলেন, মরে গেছে না জীবিত আছে? এই মানুষগুলো কোনোদিন মরে না, কোনোদিন মরে না। খেয়াল করবে, ন্যায় ইনসাফের কথা যারা বলে, ন্যায় ইনসাফ নিয়ে যারা লড়ে, জবান দিয়ে যারা বলে,
প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে প্রায় 13 বছর কারারুদ্ধ করা হয়েছে, তার জবানটাকে আটকিয়ে রাখা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কোনো ইজ্জত কেউ কমাতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, পারছে? কারণ কি? ইনসাফের কথা বলেছে। আল্লামা মামুনুল হক, এই মামুনুল হককে কত নির্যাতন করেছে। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা মানুষ, সে হুইল চেয়ারে চলছে কি চলছে না? দেখেন ভাইয়েরা, এই মানুষটার সুনাম সুখ্যাতি কোনোভাবে কেউ কমাতে পারছে? জোরে বলেন, পারছে? আমাদের